কালকে আমি কন্ট্রাস্টের কনসেপ্ট পড়েছিলাম। আজকে আমি বলছি হোয়াট ইজ মেন্ট বাই অর্থোগোনাল কন্ট্রাস্ট। দেখ, আমি দুটো কন্ট্রাস্ট নিচ্ছি, একটা L1 which is summation CI/TI ধরলাম। We have n treatments T1 T2 Tn. আর L2 আরেকটা treatment contrast which is এবার যেহেতু কন্ট্রাস্ট তাহলে সামেশন সিআইটাও 0 হবে আর সামেশন ডিআইটাও 0 হবে। এইবার এই দুটো ট্রিটমেন্ট কন্ট্রাস্টকে বলা যাবে অর্থোগোনাল কন্ট্রাস্ট। ইফ যদি সামেশন সিআই ইন্টু ডিআই এই জিনিসটা 0 হয়ে যায়। আমি একটা এক্সাম্পল করছি, খুব ইজিলি বুঝতে পারবে। ফার্স্ট একটা নিচ্ছি কন্ট্রাস্ট L1 T1 minus T2 বা T1 plus T2 minus T3 minus T4, এইটা ফার্স্ট। ওকে, দেখাই যাচ্ছে চারটে কোএফিসিয়েন্টকে অ্যাড করলে 1 1 -1 -1 0 হবে। আর নিচে আমি L2 T1 minus T2 minus T3 plus T4, এটা আমার একটা কন্ট্রাস্ট। বাট আর দে মিউচুয়ালি অর্থোগোনাল কন্ট্রাস্ট? লেটস চেক। সামেশন সিআইডিআই 0 মানে কি? 1 into 1 1 plus 1 into -1 মানে -1 -1 -1 মানে +1, লাস্টে +1 -1 মানে -1. So this contrast are called অর্থোগোনাল কন্ট্রাস্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আইডিয়া, অর্থোগোনাল কন্ট্রাস্টের আইডিয়াটা। ঠিক আছে, হলো। এইবার নেক্সট, কেন অর্থোগোনাল বলে? তার উত্তর অর্থোগোনাল ভেক্টরের মধ্যে লুকিয়ে আছে। দেখ, L1টা সামেশন সিআইটিআই which is আমি লিখতে পারি সিকাল প্রাইম টিকাল, লিখলাম। L2টা সামেশন ডিআইটিআই, লিখতে পারি কি আমি ডিকাল প্রাইম টিকাল। ঠিক আছে, এইবার সামেশন সিআইডিআই যদি 0 হয়ে যায় দেন বলছি এটা কি মিউচুয়ালি অর্থোগোনাল। সিআইডিআই মানে কি?
সিকাল প্রাইম ডিকালটা হচ্ছে 0, অর্থাৎ সিকাল আর ডিকাল এই যে দুটো ভেক্টর আছে দে আর অর্থোগোনাল টু ইচ আদার। তখনই বলতে পারছি এই কন্ট্রাস্ট গুলো কি মিউচুয়ালি অর্থোগোনাল কন্ট্রাস্ট। দ্যাটস দ্য আইডিয়া। ঠিক আছে, এইটাই মিউচুয়ালি অর্থোগোনাল কন্ট্রাস্টের আইডিয়া। ওকে, স্ট্যাটিস্টিক্যালি মিউচুয়ালি অর্থোগোনাল যদি হয় কন্ট্রাস্ট, তার মানে ওদের মধ্যেকার কোভ্যারিয়েন্সটা 0। তার কারণ অর্থোগোনাল মানেই ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানেই কোভ্যারিয়েন্স 0। ঠিক আছে, সেই অঙ্কে আমরা যাব। ওকে, বাট এই মুহূর্তে আমাদের হট টপিক হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েন্স। এরকম অর্থোগোনাল কন্ট্রাস্ট ডিজাইনের অ্যানালিসিসে কি কাজে আসে? প্রথমত কন্ট্রাস্টের গুরুত্ব আছে, তারপর অর্থোগোনাল কন্ট্রাস্ট কি কাজে আসে একটু পরে বুঝতে পারবে। ঠিক আছে, এক্ষুনি বুঝতে পারবে। ওকে, ফার্স্ট অফ অল অ্যাভারেজ ভেরিয়েন্স এর কনসেপ্ট আমি বলছি। দেখ, suppose we have n treatments T1, T2, Tn. ওকে, ti হ্যাটটাকে বলছি আমি the estimated effect of the ith treatment. ti minus tj কে আমরা কি বলেছিলাম আগের দিন? এটাকে বলে এলিমেন্টারি ট্রিটমেন্ট কন্ট্রাস্ট। তাহলে ti এর যদি এস্টিমেট হয় ti হ্যাট, তাহলে এলিমেন্টারি ট্রিটমেন্ট কন্ট্রাস্ট এস্টিমেট কত হবে? ঠিক আছে, এইবার নেক্সট বলতে পারবি কটা এরকম এলিমেন্টারি ট্রিটমেন্ট কন্ট্রাস্ট আছে? NC2 খানা। NC2 খানা করা মানে কি আমরা অর্ডারটা মেনটেন করছি। ওকে, আমার কাছে টোটাল রয়েছে n খানা ট্রিটমেন্ট, এরকম ভাবে জোড়ায় জোড়ায় নিয়ে কটা এরকম এলিমেন্টারি ট্রিটমেন্ট কন্ট্রাস্ট করা যাবে? NC2 খানা। অ্যাবসলিউটলি, ঠিক আছে, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, মাথায় রাখতে হবে। এবং এখানে কিন্তু অর্ডারিং মেনটেন হচ্ছে, মানে T1 মাইনাস T2 নিলে কিন্তু T2 মাইনাস T1 আর নেব না, একটাই নেবো যে কোনো। সেই জন্যই NC2 খানা। আর অর্ডারিং মেনটেন না হলে কটা হতো? কত হতো?
ওই কত হতো? NP2. এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। এইবার একটা পার্টিকুলার ট্রিটমেন্ট কন্ট্রাস্ট বা এলিমেন্টারি ট্রিটমেন্ট কন্ট্রাস্টের ভেরিয়েন্স হচ্ছে এটা। আইটা লেস দেন জে ধরলাম, is the variance of a certain elementary contrast. এরকম আমরা NC2 খানা ক্যালকুলেট করতে পারি। ভেরিয়েন্স অফ T1 hat minus T2 hat, variance of T1 hat minus T3 hat, variance of T1 hat minus Tn hat, উল্টো দিকে variance of T2 hat minus T3 hat, variance of T2 hat minus T4 hat, and so on. তাহলে অনেকগুলো ভেরিয়েন্স কে আমি একসঙ্গে পাচ্ছি। then what will be the average? টোটাল আছে NC2 খানা, টোটাল নাম্বার দিয়ে ভাগ করব আর উপরে টোটাল দিয়ে সাম করব। উপরে রয়েছে টোটাল ভেরিয়েন্স, আইটা 1 থেকে n, যেটা 1 থেকে n, কিন্তু আইটা লেস দ্যান জে। সো উপরে কি আছে? টোটাল ভেরিয়েবিলিটি বা টোটাল ভেরিয়েবল শব্দটা ভুল, সাম টোটাল অফ each variance of treatment contrast divided by total number of treatment contrast. এটাই তো অ্যাভারেজের ডেফিনেশন, সাম টোটাল অফ দি অবজারভেশন ডিভাইডেড বাই দি টোটাল নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে? এবার প্রশ্ন, অ্যাভারেজ ভেরিয়েন্স কাকে মেজার করে? অল আই ক্যান সে, পুরো ডিজাইন অফ এক্সপেরিমেন্টার যে প্রিসিশন, তার একটা আইডিয়াল মেজার হচ্ছে এই অ্যাভারেজ ভেরিয়েন্স। কারণ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইজ ডেডিকেটেড টুয়ার্ডস কম্পেয়ারিং টু ট্রিটমেন্টস। এবার দুটো ট্রিটমেন্ট কম্পেয়ার করতে গিয়ে কতটা ভেরিয়েবিলিটি হচ্ছে আমি দেখছি, সবকটা ট্রিটমেন্টকে একে অপরের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে কতটা ভেরিয়েবিলিটি হচ্ছে আমি দেখছি। সেই অল ওভার ভেরিয়েবিলিটির একটা অ্যাভারেজ আউট করা হচ্ছে। এবার এই অ্যাভারেজ ভেরিয়েন্স যত বাড়বে তত আমার প্রিসিশন খারাপ, আর এই অ্যাভারেজ ভেরিয়েন্স যত কমবে তত আমার ভালো প্রিসিশন। সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েন্সের বক্তব্য। ঠিক আছে? সেই জন্যই average variance is a very important optimality property of a design of experiment. এটা কিন্তু খুবই একটা এসেনশিয়াল জায়গা। এবার সিআরডি, আরবিডি এবং এলএসডি এর জন্য আমরা অ্যাভারেজ ভেরিয়েন্স বের করব। দেখ দাদা একটা কথা, টিআই হ্যাট গুলো কোথা দিয়ে পাবো? টিআই তো মানে ভ্যালু দেওয়া থাকবে, টিআই হ্যাট কোথা দিয়ে পাবো আমরা? জানো আরবিডি করার সময় টাউ বাই হ্যাট পাইনি আমরা? তাহলে ও সিআরডি করার সময়ও টাউ বাই হ্যাট বার করেছি, আরবিডি করার সময় তো টাউ বাই হ্যাট পেয়েছি। সো সব সময় আমরা ট্রিটমেন্ট এফেক্ট গুলোর এস্টিমেট বার করেছি ইন ইচ অফ দ্য ডিজাইন। সেটাই আমাদের স্ট্র্যাটেজি হবে এখানে। ওকে? দেখ, তো আমি অ্যাভারেজ ভেরিয়েন্স বের করছি ফর সিআরডি, আরবিডি and then LSD. Average variance of CRD আমি বার করছি আগে। This is the model.
ধরে যাক আমার কাছে রয়েছে ভি খানা ট্রিটমেন্ট বা টি খানা ট্রিটমেন্ট হোয়াট এভার, আর আয়ের ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে 2.5 টাইমস, যা আরবিডি স্ট্র্যাটেজি। ঠিক আছে, what is my model assumption? Summation ri tau y এটা 0। নোটটা ভালো করে দেখবি, দুটো একটা কুচকাচ ভুল থাকলে একটু কারেকশন করে। ওকে, হলো। এইবার আয়েত ট্রিটমেন্ট এফেক্ট হচ্ছে টাউ ওয়াই, তার এস্টিমেট তুই একটু আগে জিজ্ঞেস করছিলি, টাউ ওয়াই হ্যাট কত হয়? y not bar i নট বার মাইনাস y y not নট বার। হলো। এইবার yi নট বার মানে কি? yi নট বার ইজ নাথিং বাট j এর উপরে সাম করছি তো, mean 1 effect of by i ri summation j running from 1 to up to ri। এবার yi যে বসিয়ে দিলাম, মিউ প্লাস টাউ y j running from 1 to up to ri। এবার মিউ আর টাউ y এর মধ্যে কোনো j নেই, সো আড়াইটা দিয়েই মাল্টিপ্লাইড হবে, একমাত্র ইআই এর মধ্যে j আছে, তাহলে মিউ প্লাস টাউ y বাইরে বেরিয়ে এলো, 1 বাই আড়াই ইআই j রানিং ফ্রম 1 টু আপ টু আড়াই। এবার j রানিং ফ্রম 1 টু আপ টু আড়াই মানে এইটা হচ্ছে ইআই নট বার অ্যাজ পার দ্য নোটেশন। সো yi নট বার পেয়ে গেল, মিউ প্লাস টাউ y প্লাস ইআই নট বার। ওকে, এবার আমার দরকার y নট বার। y নট বার মানে কি? টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করলাম, n মানে কি? টোটাল নাম্বার অফ ট্রিটমেন্টস একটা ট্রিটমেন্ট রেপ্লিকেট করা হয়েছে r1 r2 rn টাইম সব মিলিয়ে, তাহলে টোটাল নাম্বার অফ কত অবজারভেশন হবে? সামেশন ri। এটা আমরা সিআরটি তে বহুবার পড়েছি। সো 1 বাই n দিয়ে ভাগ করলাম, ডাবল সাম মিউ প্লাস টাউ y প্লাস ইআই i রানিং ফ্রম 1 টু আপ টু t আর j রানিং ফ্রম 1 টু আপ টু ri। এইবার মিউটা কনস্ট্যান্ট, মিউ এর উপর ডাবল সাম চাপলে n মিউ বেরোবে, সো মিউ পড়ে আছে। টাউ y এর উপর কোনো j ডিপেন্ডেন্স নেই, তাহলে j এর যে সাম সেখানে আড়াইখানা এলিমেন্ট আছে, তো কত হবে? 1 বাই n which is 0 according to the assumption। আর ei এর নিচে 1 বাই n ডাবল সাম চাপছে, ওকে। এইটা কত হলো? ই নট বার, এটা হয়ে গেল। ঠিক আছে, সো সব মিলিয়ে তাহলে কি পড়ে আছে? এখানে মিউ পড়ে আছে, এখানে কিছু নেই 0, আর এখানে পড়ে আছে ই নট বার। ওকে, এইবার টাউ y হ্যাট মানে কি? yi নট বার মাইনাস y নট বার। yi নট বার কি এসছে? মিউ প্লাস টাউ y প্লাস ai নট বার। আর y নট বার কি এসছে? মিউ প্লাস ই নট বার।
সো মিউ মিউ কেটে গেল, টাউ ওয়াই পড়ে আছে প্লাস ইআই নট বার পড়ে আছে মাইনাস ই নট নট বার পড়ে আছে। হলো? আচ্ছা, সো আয়ের ট্রিটমেন্ট এফেক্টটাকে পুরোপুরি আমরা এইরকম ফর্মে এক্সপ্রেস করতে পারি। এইবার আমার দরকার কি? এলিমেন্টারি কন্ট্রাস্ট নিলাম। কত হবে? টাউ ওয়াই বসা, টাউ ওয়াই প্লাস ইআই নট বার ওকে মাইনাস টাউ জে অ্যাট কত হবে? টাউ জে প্লাস ইজে নট বার মাইনাস ই নট নট বার, জাস্ট আই এর জায়গায় জে দিয়ে রিপ্লেস হবে, আর কিচ্ছু না। তাই ই নট নট বার কেটে গেল, টাউ ওয়াই মাইনাস টাউ জে পড়ে আছে, আর ইআই নট বার মাইনাস ইজে নট বার পড়ে আছে। এবারে ভেরিয়েন্স নেব। এবার ভেরিয়েন্স নিলে এই প্রথম পার্টটা কত হবে? 0। এটা একটা কনস্ট্যান্ট। ভেরিয়েন্স অফ a plus x is nothing but variance of x, একদম। এটা একটা কনস্ট্যান্ট পার্ট, তো এখানেও তাই হবে, সেম খেলা হবে। শুধুমাত্র এই র্যান্ডম পার্টটা পড়ে আছে, দিস ইজ আ র্যান্ডম ভেরিয়েবল, আর এটা হচ্ছে মডেলের প্যারামিটার, সো ফিক্সড ভেরিয়েবল। তাহলে কত পড়ে আছে? এইবার এই এরার টার্ম সম্বন্ধে আমাদের অ্যাজাম্পশন কি? সবকটা এরার টার্ম আইআইডি নর্মাল 0 সিগমা স্কয়ার, আইআইডি মাথায় রাখতে হবে। ইআই নট বার মানে কি? 1/ri summation ei j running from 1 to up to 1i। তাহলে ভেরিয়েন্স অফ ei নট বার কত হবে? 1/ri স্কয়ার, ভেতরে ঢুকছে ভেরিয়েন্স অফ ei j, আর প্রতিটা কোভেরিয়েন্স টার্ম 0 হয়ে যাচ্ছে। কেন? ডিউ টু দিস ইন্ডিপেন্ডেন্স। সো ভেরিয়েন্স অফ ei j is sigma square ri by ri square is sigma square by ri। ঠিক আছে? বলো। আর ভেরিয়েন্স অফ ইজে নট বার সেটা কি হবে? একই যুক্তি, আয়ের জায়গায় জে, সিগমা স্কোয়ার বাই আর জে। আর এখানে এই যদি ভেরিয়েন্সটা ভাঙি কত হবে? -2 কোভেরিয়েন্স। বলতে পারবে কোভেরিয়েন্স টার্মটা কত হবে? চোখ বন্ধ করে বল কত হবে? 0। এক্স্যাক্টলি। তার কারণ প্রতিটা এরার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দেন ইআই নট বার আর ইজে নট বার ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সো কোভেরিয়েন্সটা 0। সো কত পড়ে আছে? ভেরিয়েন্স অফ ইআই নট বার প্লাস ভেরিয়েন্স অফ ইজে নট বার পড়ে আছে, হুইচ ইজ সিগমা স্কয়ার কমন নিলে কত? সিগমা স্কয়ার কমন নিলে 1/ri প্লাস 1/rj। ফাইনালি অ্যাভারেজ ভেরিয়েন্স কত হবে? টোটাল আছে টি খানা ট্রিটমেন্ট, তাহলে কটা পেয়ার আছে? টোটাল TC2 খানা পেয়ার আছে।
আই যাচ্ছে 1 থেকে টি, জে যাচ্ছে 1 থেকে টি, আইটা লেস দেন জে, ভেতরে গিয়ে পড়ে আছে ভেরিয়েন্স অফ টাউ আই হ্যাট মাইনাস টাউ জে হ্যাট which is sigma square. So this is the average variance of completely randomized design. অনেক ভেঙে 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 করলাম জিনিসটা আস্তে আস্তে, ঠিক আছে হলো। এইবার নেক্সট অ্যাভারেজ ভেরিয়েন্স অফ আরবিডি। অত আর ভেঙে ভেঙে করবো না। ওয়াই আই যে মানে কি, মিউ প্লাস টাউ ওয়াই প্লাস বিটা জে প্লাস ইআই জে, এই হচ্ছে অ্যাজাম্পশন, সামেশন টাউ আইটা 0, টোটাল আছে আমার টি খানা ট্রিটমেন্ট, আর প্রতিটা ট্রিটমেন্ট ইজ বিং রেপ্লিকেটেড আর টাইমস, সো নাম্বার অফ ব্লকস হচ্ছে আর হবে এখানে, সামেশন টাউ আইটা 0, আর সামেশন বিটা যেটাও 0, আর ইআই যেগুলো আইআইডি নর্মাল 0 সিগমা স্কোয়ার। এখানেও আইএফ ট্রিটমেন্ট এস্টিমেটটা কত, ওয়াই নট বার মাইনাস ওয়াই নট বার। এখানে আমি আর এই ওয়াই নট বারটা খাটছি না, হতো স্ট্রেট লিখছি, ভেরিফাই করবি তোরা আগে, একদম আগের মতো স্টাইলে, মিউ প্লাস টাউ ওয়াই প্লাস ইআই নট বার। এখানে ওয়াই নট বার কত হবে, মিউ প্লাস ই নট বার, ভেরিফাই ইয়োরসেলফ, ঠিক আছে। তাহলে এবার কন্ট্রাস্ট মানে কি, টাউ আই হ্যাট মাইনাস টাউ জে হ্যাট, কত হবে, ওয়াই আই নট বার মাইনাস ওয়াই নট বার করলে কত হচ্ছে, মিউ মিউ কেটে গিয়ে পড়ে যাচ্ছে কত, টাউ আই প্লাস ইআই নট বার মাইনাস ই নট বার। টাউ জে হ্যাট করলেও তাই, জাস্ট টাউ জে হবে, ই নট বার কেটে গেল, কি পড়ে আছে, টাউ আই মাইনাস টাউ জে প্লাস ইআই নট বার মাইনাস ইজে নট বার। তাহলে ভেরিয়েন্স বার করতে গেলে কত হবে, ফার্স্ট পার্টটা কনস্ট্যান্ট, এই পার্টটা র্যান্ডম, তাহলে কত পড়ে আছে, ভাঙছি, কোভেরিয়েন্স টার্ম 0, বলতে পারবি ভেরিয়েন্স অফ ইআই নট বার কত এখানে ফর আরবিডি, কত হবে, সিগমা স্কোয়ার বাই আর। একদম, ইআই নট বার মানে 1/r সামেশন ইআই জে, সো ভেরিয়েন্সটা ভেতরে চারণ করলে কত হবে, সিগমা স্কোয়ার বাই আর, একদম সেম ফর ভেরিয়েন্স অফ ইজে নট বার। সো ভেরিয়েন্স অফ টাউ আই হ্যাট মাইনাস টাউ জে হ্যাটটা কত চলে এলো, 2 সিগমা স্কোয়ার বাই আর, ওকে। এবার অ্যাভারেজ ভেরিয়েন্স কত হবে, টোটাল টি খানা ট্রিটমেন্ট, তাহলে TC2 খানা কম্বিনেশন, ঠিক আছে হলো, ভেতরে গিয়ে পড়ে আছে।
variance of which is sigma square by r, in fact 2 sigma square by r, sorry, পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে ফাইনাল আনসার কত হবে বল? পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাইড হবে? t into t minus 1. ওই ঠিক করে i লেস দ্যান j আছে। দাদা TC2 হবে না? হ্যাঁ, অর্ডার ম্যাটার করছে। অর্ডার ম্যাটার করছে এখানে। i নট ইকুয়াল টু j হলে তুই যা বললি একদম ঠিক t into t minus 1 হতো, বাট এখানে i লেস দ্যান j, সেজন্য TC2 সব কেটে গেল। নোটসে একটু TN এসব একটু আধটু ভুলভাল আছে, একটু চেক করে নিবি, সেই জন্য আমি এখানে একদম ডিরেক্ট লাইভ করিয়ে দিলাম। যখন নোটটা দেখবি তখন দেখবি একটু আধটু কুচকাচ কুচকাচ ভুল পাবে, 2-4টে এরকম ধরনের নোটেশনে। এবার অ্যাভারেজ ভেরিয়েন্স অফ LHD, এইটা হোমওয়ার্ক রইল, এক্ষুনি করে বলবি কত হচ্ছে। আজকে বিকেল 5টার একটা ক্লাস হবে, ঠিক আছে? মিসিং শুরু করব, তার আগে 2-1টা জিনিস কন্ট্রাস্টে আরো 2টা আলোচনা করব। দাদা বল। বলছি আগের দিন দিয়েছে না যে